সালাম আলাইকুম। বাবার চেয়ে ছেলে আরো বেশি আক্রমণাত্মক, আরো বেশি ধ্বংসাত্মক। ইরানের এই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, উনি মারা যাওয়ার পর এই যে আজকে 3 দিন হলো ওনার ছেলে মুস্তফা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা দিয়েছে। উনি দায়িত্ব নেওয়ার পরে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যে হামলা চালাচ্ছে, হামলার তীব্রতা এবং হামলার পরিধি বাড়িয়েছে, তীব্র আক্রমণ করতেছে এবং আরো বেশি ধ্বংসাত্মক অস্ত্রগুলি ব্যবহার করতেছে। এতে বোঝা যাচ্ছে যে বাবার থেকে ছেলে আরো বেশি আক্রমণাত্মক ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে। এবং ইসরায়েল এবং আমেরিকার যে মধ্যপ্রাচ্যে যে স্থাপনাগুলি আছে, সামরিক ঘাঁটিগুলি আছে, ইসরায়েল আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, বিভিন্ন স্থাপনা আছে, এগুলি সব সামরিক বেসামরিক সব স্থাপনা ধ্বংস করে দিবে। এবং আক্রমণ এত বেশি বাড়িয়েছে, আক্রমণের পরিধি এত বেশি বাড়িয়েছে এবং নতুন নতুন অস্ত্র যেগুলি আগে ব্যবহার করা হয়নি এগুলি ব্যবহার করতেছে। এগুলি খুবই ধ্বংসাত্মক এবং আরো নতুন অস্ত্র প্রয়োগ করতেছে প্রতিদিনই, এবং এটার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। অন্যান্য দিন যদি 20টা আক্রমণ করতো, এখন দেখা গেছে আক্রমণ করতেছে 40টা 50টা। আক্রমণের পরিধি বাড়িয়েছে, আক্রমণের সংখ্যা বাড়িয়েছে এবং ধ্বংসাত্মক অস্ত্রগুলি ব্যবহার করতেছে, যেগুলো অতীতে ব্যবহার করা নেই। এখন যেগুলি ব্যবহার করতেছে সেখানে এক একটা ক্ষেপণাস্ত্রের শুধু এটা যে বিস্ফোরক আছে এগুলির ওজনে হলো 1 টনের বেশি। 1 টনের বেশি একটা অস্ত্র যদি একটা এলাকায় পড়ে, ওই এলাকায় যা থাকে এগুলি সব তছনছ হয়ে যায়, সব লন্ডভন্ড হয়ে যায়, একেবারে ধ্বংস হয়ে যায় যেখানে নিক্ষেপ করবে সেগুলি। এবং এগুলি খুবই মারাত্মক অস্ত্র। ওই অস্ত্রগুলি এখন ব্যবহার করতেছে। এখন ইসরায়েল আমেরিকার কান্নাকাটি ছুটি গেছে। ইসরায়েল তাদের আইডিএফ সেনাবাহিনী মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে এখন যেসব অস্ত্র ব্যবহার করতেছে এগুলি খুবই ধ্বংসাত্মক এবং এগুলির অর্ধেকই ব্যবহার করতেছে ক্লাস্টার বোমা বা গুচ্ছ বোমা, যেগুলি একটার থেকে অনেকগুলি বের হয়ে চারিদিকে ছড়িয়ে এগুলি ব্যাপক ধ্বংস সাধন করে। ইরান আগে থেকেই বলছে যে এই যুদ্ধ যদি আমেরিকা ইসরায়েল শুরু করে তাহলে এটা ইরান শেষ করবে, এটা ইরানের হাতে। এখন ইরান বলতেছে ইরানের হাতে এই যুদ্ধের নাগাল এবং এটা ইরানের হাতে। এখন ইরান যখন চাইবে তখন যুদ্ধ বন্ধ হবে, কারণ এখন ইসরায়েল আমেরিকা বিভিন্ন দিকে লবিং করতেছে এই যুদ্ধ থামানোর জন্য, বন্ধ করার জন্য। ইরান বলছে এই যুদ্ধ বন্ধ করবে না। এই যুদ্ধ তাদের একটা লক্ষ্য আছে, ওই লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকবে। ইরান এখনো বাড়তি যেটা করতেছে, হরমুজ প্রণালী ইরান পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এখন হরমুজ প্রণালীতে বিপজ্জনক যে কাজটা ইরান করতেছে সেটা হলো হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে, যে মাইন খুবই ভয়ঙ্কর। এই হরমুজ প্রণালী এখন বোঝা যাচ্ছে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে, কারণ এই মাইন বিস্ফোরণ ঘটলে একটা জাহাজ পুরো ধ্বংস হয়ে যাবে। একটা মাইন দিয়ে একটা জাহাজ ধ্বংস সম্ভব। হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক একটা প্রণালী। এটা বন্ধ হয়ে গেলে পৃথিবীর 1/5 ব্যবসা বাণিজ্য সব বন্ধ, বিশেষ করে তেল গ্যাস। তেল গ্যাস এখানে বন্ধ হওয়া মানে পুরো বিশ্ব তেল গ্যাস বন্ধ হয়ে যাওয়া এবং হু হু করে সকল দ্রব্য মূল্যের দাম বেড়ে যাবে। এটা নিত্য প্রয়োজনীয় বলেন, এটা মিল ফ্যাক্টরির কোনো আইটেম বলেন, এটা সব আইটেম একেবারে হু করে দাম বেড়ে যাবে, যেগুলি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে, তো নাই বিশ্বের পক্ষে সম্ভব না। এখন পুরো বিশ্ব চেষ্টা করতেছে যে যুদ্ধটা বন্ধ করার জন্য, ইরানকে বোঝানোর জন্য। ইরান একটাই শর্তে হয়তো রাজি হবে, যেটা শর্ত দিয়েছে যে আর কখনো ইরানের উপর পশ্চিমারা আমেরিকা ইসরায়েল হামলা করবে না। এই শর্ত হলে ইরান বন্ধ করবে, না হয় এই যুদ্ধ তারা কন্টিনিউ করবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।